তো হ্যালো এভরিওয়ান, আজকে দেখো তোমাদের সাথে আমি শেয়ার করছি একটা অ্যানিভার্সারির ভিডিও। তো অনেক দিন পর একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাদের বাড়ির সামনেই প্যান্ডেলটা হয়েছে, আমার বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা। তো যাই হোক, 5 মিনিটও না, 2 থেকে 3 মিনিট। তো এখানে আমরা চলে এসেছি সবাই, আমার ছেলেকে কিন্তু রেখে এসেছি আমার মার কাছে। আর আমি, আমার বর, আমার শ্বশুর শাশুড়ি গেছি, মেয়ে। তো গিয়ে দেখি আমার ননদের সাথে দেখা হয়ে গেল, ওরা আমাদের আসার একটু আগে চলে গেছে আর কি, চলে এসছে। তো ভিডিও করলাম এখানে, কোনো সময় আমার ননদের ছেলে ভিডিও করে দিল, আমার ননদও ধরে দিয়েছে, আমার মেয়ে। তো এখানে এসে যে যার মতন হয়ে গেছি, আমার বরের দিকে, আমরা একদিকে, আমার ননদ আমরা একদিকে, আর আমার শ্বশুর শাশুড়ি একদিকে, মানে আমার ননদের শ্বশুর শাশুড়ির সাথে ওনারা রয়েছে। তো এসে আমার যেটা খুব লেটেস্ট লাগলো আর কি, ভালো লাগছে এই লোকটার নাচটা দেখো। তো এই পানটা দিচ্ছে, এত সুন্দর নেচে, আমার এত ভালো লাগছিলো। আমি গিয়ে কোনো রকমের গিফটটা দিয়ে আগে চলে এসেছি আমি এনার এটা দেখবো বলে। তো খানিকক্ষণ দেখার পরে চলে গেলাম স্টার্টারে কি আছে। তো গিয়ে দেখলাম এখানে রয়েছে চিকেন টিক্কা। তো মেয়ে দুটো সার্ভ করছিল, ওপাশেও আছে আরও অনেক কিছু, সবটাই তোমার সাথে শেয়ার করব। আর ওইদিকে দেখো ছিল নাচের জায়গা, আর কেক কাটিং হবে, যেহেতু 1 বছর পর আর কি ওরা অ্যানিভার্সারি করছে বড় করে। চিকেন টিক্কাটাও ভালো ছিল, খুবই সুন্দর ছিল। তো তারপরে চলে গেলাম দেখো ককটেল ছিল, মকটেল ছিল, দুটোই ছিল। তো আমি নিয়ে নিলাম একটা ম্যাঙ্গো ফ্লেভারের মকটেল। তো যেহেতু ঠান্ডা ওয়েদার, আমার গলার অবস্থা এমনি খারাপ, খেতেও পারবো না বেশি, জাস্ট কোনো রকম একটুকুনি টেস্ট করার জন্য গেছি। তো আমার মেয়ে, আমি, আমার ননদ তিনজনে নিয়ে নিলাম ম্যাঙ্গো ফ্লেভার। তো হাফ খেয়ে তারপরে ফেলে দিয়েছি, যেহেতু অনেকটা আইস দিয়েছে, মানে এটা পুরো আইসের ওপরেই হয় আর কি, ফ্লেভার দিয়ে। তো সেই কারণে ঠান্ডার ভয়ে খেতে পারিনি। আমার ননদকে বললাম একটু আমার ক্যামেরাটা ধরে দে, তো ওই ক্যামেরাটা ভিডিওটা করে দিচ্ছিল। তারপরে চলে আসলো জিলেপির স্টলটা এখন দেখছি ইউনিক, আমাদের এখানে অনেক বিয়েবাড়িতে দেখছি এই জিলিপির আইটেমটা আর কি দিচ্ছে, এত ভালো লাগছিল দেখতে। তো আমি জাস্ট ভিডিওই করলাম, ভাবলাম এসে খাওয়া দাওয়ার পরে এসে খাবো, কিন্তু খেতে পারিনি, দুঃখের বিষয়। যাই হোক, আমি তো ভিডিওটা করার জন্যই গেছিলাম সব দিকে ঘুরে ঘুরে। আর প্যান্ডেলটা অনেকটাই বড় ছিল, আর খুব সুন্দরও করেছিল আর কি প্যান্ডেলটা। তো চলে গেলাম জিলিপির ওখানে। এবারে আমার বরের সাথে দেখা, বললামই সবাই সবার মতন ছড়িয়ে ছিটিয়ে পড়েছি, যে যা চেনা লোকের সাথে কথা হচ্ছে, গল্প হচ্ছে, আর আমি তো ব্যস্ত আছি আমার ভিডিও করা নিয়ে। এটা আমার ভীষণ ভালো লাগে আর কি। আর একটা কথা বলে দিই ভিডিওর মাধ্যমে, ভিডিও করতে আমার খুব ভালো লাগে, সেই কারণেই কিন্তু আমি ভিডিও করি, কিছু দেখানোর জন্য না। আর আমার ভীষণই শখ, মানে এরকম আর কি, সোশ্যাল মিডিয়ায় থাকবো, কিছু ভিডিও করব আর কি, মানে আমার মোটামুটি আমি খুব ভালো লাগে, ভালোবাসি বলতে পারো। তারপর আমার বর চলে আসলো চিকেন টিক্কার এপাশেও ছিল খেতে। আর তারপরে আমার মেয়ে বায়না করলো ফুচকা খাবে, তাই বললাম 2টো ফুচকা খাবি, এর বেশি খাবি না। তো আইসক্রিমও ছিল, ঠান্ডার মধ্যে বুঝতেই পারছো, আইসক্রিম তো আমি মুখেই দিইনি। তো আমার মেয়ে একটু নিয়েছিল, আর্ধেকও খাইনি, জাস্ট কোনো রকম মুখে দিয়েই ফেলে দিয়েছে আমার ভয়ে বকা দেবো বলে। তো চলে গেলাম আমি খাওয়ার ওখানে, কারণ আমার বাবুকে রেখে এসেছি, লেট হয়ে যাবে বলে, সেই কারণে। আর ওখানে কেক কাটিংয়ের সব আয়োজন করা হচ্ছে। তো আমরা চলে আসলাম খাবারের এখানে। তো একদমই ভিড় ছিল না, এই কারণে ভিড় ছিল না, খাবার জায়গাটা কিন্তু অনেকটাই বড় করেছে, দেখো প্রায় 2 সাইড মিলিয়ে 150 জন মতন আর কি লোক বসিয়েছে। তো কোনো ঠেলাঠেলি, অন্য বিয়েবাড়িতে দেখো সবার সাথেই হয়, একটু ধাক্কাধাক্কি ঠেলাঠেলি হয় বসা নিয়ে, বাট এখানে সেরকম কোনো ব্যাপার ছিল না, যেহেতু অনেকটা বড় প্যান্ডেলটা। আর আমার বাবার সাথে দেখা হয়ে গেল, বাবাকে বললাম তুমি তাড়াতাড়ি খেয়ে যাও, কারণ আমার ছেলে বাবার কাছেও খুব ভালো থাকে। তারপরে বসে পড়লাম। তো দিয়ে দিল প্রথমে রাধাবল্লভী আর পনিরের একটা তরকারি, তারপরে ভাত, তারপরে ডাল ছিল, ডালের পরে ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। খুব সুন্দর ছিল রেসিপিগুলো। কাতলা মাছ ছিল, আমি কাতলা মাছের আর কি পেটি নিয়েছিলাম। তারপর দিয়ে দিল মিক্সড ফ্রায়েড রাইস। তো আমি একটু একটু করেই খেয়েছি, আমার রাতে এমনি ভাত খাওয়া বারণ, তাও আর কি আমি খাই না, রাতে ভাত খাওয়া হয়ে গেল। তারপর ছিল পাবদা মাছের পরে ছিল মাটন। তো মাটন আমি 1 পিসই খেয়েছি। খাওয়ার পরে আমার মেয়ে বললো যে মা আমার দিকে একটু ভিডিও করো। তো এই নিয়ে হাসাহাসি হচ্ছিল, আমার ননদরা আমাদের ও পাশেই বসেছে।
নন্দাই আমার ননদ ওর ফ্যামিলি আর কি, আর আমার শ্বশুর শাশুড়ি পেছনের দিকে দুটো সিট ফাঁকা ছিল সেখানেই বসেছে। তো মেয়ের ভিডিও করছিলাম, করতে করতে চলে আসলো চাটনি, পাঁপড়, মিষ্টি। আর আমি তো মিষ্টি খাই না, আর আমার ওপাশ থেকে বলছিল যে বউয়ের পাতে মিষ্টি দাও, নাকি না আমি মিষ্টি খাই না, এই নিয়ে হাসাহাসি হচ্ছিল। তো তারপরে চাটনি ছিল, যেটা আমের চাটনি, আমি ভীষণ ভালোবাসি খেতে। আমের চাটনি আর পাঁপড়টা খেয়েছি, আর একটা লাল মিষ্টি, তবু হাফ খেয়েছি। তো এই ছিল খাওয়ার আইটেম। তারপরে খাওয়া দাওয়া করে উঠে পড়ে গেলাম হচ্ছে পানের ওখানে। তো আমার খুব ইচ্ছে ছিল যে খাওয়ার পরে একটা আমি পান খাবো, ফায়ার পান। তো ফায়ার পানটা তো খুব একটা ভালো খেতে হয় না, একটা কেমন আগুনের আর কি পোড়া পোড়া গন্ধ বেরোয়, তো সেটা নিয়ে জন্য ফেলে দিয়েছিলাম, খাইনি। তো পরে একটা অন্য মিষ্টি পান খেয়েছি। আর আমার এই লোকটার নাচটা দেখতে এত ভালো লাগছিলো, আর তো হাসিও পাচ্ছিল। তো আমি একটু আর কি বাড়িয়ে দিয়েছি স্পিডটা, কারণ তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেই কারণে। আর ওদিকে নাচানাচি করছিল, আর প্রায় শীতের সময় তো অনেকটাই ফাঁকা হয়ে গেছে, আর প্রায় অনেক লোক চলেও গেছে। তো ফায়ার পানটা খাওয়ার পরে ফেলে দিয়ে অন্য একটা পান নিয়েছি। সবাই নাচানাচি করছে, ওই দেখতে দেখতে চলে এসেছি বাড়ি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। কারা কারা শীতকালে বিয়ে বাড়ি যেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। টাটা, বাই বাই। আর আমি একটু দেখো রিলস বানিয়ে নিচ্ছিলাম।